হায় হায়, মাছি তাড়াচ্ছে খুচরো বাজারগুলো, কমেছে উৎপাদন, ঊর্ধ্বমুখী বেকারত্ব। ট্রাম্পের সঙ্গে শুল্ক যুদ্ধে শ্বাসকষ্টে ভুগছে চীন, ড্রাগনের দম ফুরোচ্ছে, খুচরো বাজারে বিশাল ধাক্কা, উৎপাদনে নেমে এলো সর্বনিম্ন গতি। শুল্ক যুদ্ধে ট্রাম্পের ঘুষিতে টালমাটাল চীনা অর্থনীতি। বেজিং এর রিয়েল এস্টেটে এলো ধস, বাড়ি বিক্রি কমেছে প্রায় 19%। বিদেশি লগ্নিকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন, কাঁপছে চীনের শেয়ার বাজার। বেকারত্ব একেবারে হুহু করে বাড়ছে চীনে, স্নাতকেরা চাকরি পাচ্ছেন না। এদিকে রফতানির বাজারে একক আধিপত্য ভাঙছে, মহাচাপে ড্রাগন ভূমি। শুল্কের বোঝা বইতে পারছে না বেজিং। ইউরোপে বাজার হারানোর আশঙ্কা চরমে। স্থায়ী সম্পদে বিনিয়োগে মন্দা, সরকারি ভর্তুকিতেও ফিরছে না আস্থা। এবার কি করবে চীন? তাহলে কি এবার আমেরিকার কাছে মাথা নত করতে বাধ্য হবে চীন? দেখুন, চীনা অর্থনীতি বর্তমানে প্রবল সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। একসময় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে যে বেজিং গর্ব করত, সেখানে এখন খুচরো বাজার চাহিদা হুহু করে কমেছে, ফলে উৎপাদনও ধাক্কা খেয়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, খুচরো বাজারে আগস্ট মাসে পণ্যের বিক্রি গত বছরের তুলনায় মাত্র 3.4% বৃদ্ধি পেয়েছে। এটি প্রত্যাশার তুলনায় অনেক কম। শুধু তাই নয়, চীনের কারখানাগুলির উৎপাদনও আশানুরূপ হয়নি। গত অগস্টে উৎপাদনের হার দাঁড়িয়েছে 5.2%, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ জুলাই মাসে উৎপাদনের হার ছিল 5.7%। এই পতনে হতাশ হয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে অর্থনৈতিক স্থবিরতার ইঙ্গিত আরও স্পষ্ট হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের শুল্ক যুদ্ধ এই সংকটের অন্যতম প্রধান কারণ। মার্কিন প্রেসিডেন্টের নতুন শুল্ক নীতি বেজিংয়ে রফতানি বাণিজ্যকে কঠিন করে তুলেছে। এতে শুধু আন্তর্জাতিক বাজারে নয়, দেশীয় বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে অর্থনৈতিক সূচক আরও নিচে নেমে গিয়েছে। 2025 সালের প্রথম 8 মাসে চীনের স্থায়ী সম্পদের বিনিয়োগ বেড়েছে মাত্র 0.5%। কোভিড অতিমারির বছর 2020 বাদ দিলে এটি সর্বনিম্ন বৃদ্ধি। রিয়েল এস্টেট খাত, যা চীনা অর্থনীতির একটি বড় স্তম্ভ, সেখানে মন্দা প্রকট। বাড়ি এবং ফ্ল্যাটের বিক্রি কমে গিয়েছে প্রায় 19%। স্থায়ী সম্পদে বিনিয়োগের এই ধীর গতি চীনের আর্থিক দুরবস্থার আরেকটি প্রমাণ। এবছরে জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে স্থায়ী সম্পদে বিনিয়োগ বেড়েছিল মাত্র 1.6%। অগস্টে সেই অঙ্ক আরও কমে যায়। বিশেষ করে বেসরকারি বিনিয়োগের হ্রাস অর্থনীতির জন্য বিপজ্জনক বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। শেয়ার বাজারেও চীনের দুরবস্থা পরিষ্কার। বিদেশি বিনিয়োগকারীরা ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন। দ্য কনফারেন্স বোর্ডের চায়না সেন্টারের প্রধান ইউহান ঝাং জানিয়েছেন, সরকারি উদ্যোগের কিছুটা বিনিয়োগ বাড়লেও বেসরকারি লগ্নির পতন অর্থনৈতিক মন্দার অন্যতম মূল কারণ। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানাচ্ছে, শহুরে বেকারত্বের হার আগস্টে বেড়ে দাঁড়িয়েছে 5.3%। এক মাস আগে এটি ছিল 5.2%। কর্তৃপক্ষের মতে, কলেজ ইউনিভার্সিটি থেকে সদ্য পাশ করা ছাত্রছাত্রীরা চাকরিতে যোগ দিতে না পারায় বেকারত্বের হার বেড়েছে। তবে বাস্তবে এই অঙ্ক অর্থনীতির গভীর সংকটের দিকে ইঙ্গিত করছে। অটোমোবাইল খাতেও পরিস্থিতি চিন্তাজনক। গত অগস্টে গাড়ি বিক্রি বেড়েছে মাত্র 3.7%। ভোগ্য পণ্যের ক্ষেত্রেও একই ছবি দেখা গিয়েছে। যদিও সোনা, রূপো ও গয়নার বিক্রি 16.8%, আসবাবপত্রের বিক্রি 18.6% এবং খেলাধুলা ও বিনোদন পণ্যের বিক্রি 16.9% বৃদ্ধি পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গ্রামীণ এলাকায় ভোগ্য পণ্যের চাহিদা শহরের তুলনায় কিছুটা বেশি, কিন্তু সার্বিকভাবে বাজারে মন্দা এতটাই প্রখর যে তা অর্থনৈতিক পুনরুদ্ধারের পথকে কঠিন করে তুলেছে। ফলে চীনের ভবিষ্যৎ বৃদ্ধির গতি নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনের প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। আগে যেখানে চীনা পণ্যের একচেটিয়া প্রভাব ছিল, সেখানে এখন বহু দেশ বিকল্প হয়ে উঠেছে। ফলে রফতানি বাণিজ্য আরও দুর্বল হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে আগামী প্রান্তিকেও সূচক আরও নিচে নামতে পারে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।